স্বাগত জানাচ্ছি দর্শক, আবার আমাদের বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসলাম হেলথ টক শো অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি ডেন্টাল বা দাঁত দাঁত সংক্রান্ত বিষয় নিয়ে। আমাদের অতিথি ডাক্তার নুরি ইসলাম। আমি সরাসরি আলোচনাতে চলে যাব। আমরা আলোচনা করছিলাম বাচ্চাদের যে দাঁতের যে প্রবলেমগুলো, তার মধ্যে আপনি সুগারের ব্যাপারগুলো বলছিলেন বিরতিতে যাওয়ার আগে। তো আপনি যদি ওইখান থেকে যদি আবার একটু ক্যারি অন করতেন তাহলে। So আমি বলছিলাম that বাচ্চাদের রুটিন করা খুব ইম্পর্ট্যান্ট। So ওরা they should not be having sugar throughout the day. যদি একদম স্পষ্ট একটা সময় যদি থাকে চিনি খাওয়ার জন্য, তখন খুবই একটা ড্যামেজ হয় না দাঁতের। সো আমরা বলি সাধারণত খাওয়ার পরে, একদম সাথে সাথে খাওয়ার পরে, যখন খাওয়া শেষ করবে একদম সাথে সাথে খাওয়ার পরে যদি একটু সুগারি একটা মিষ্টি যদি খেতে চায় তখন খাবে। যদি তখন খায় তখন ওদের দাঁতের খুবই একটা সমস্যা সাধারণত হয় না, because once they've eaten they have a lot of saliva in their mouths, which is their body's natural defense mechanism, and it neutralizes sugars and acids that damage the teeth, and especially with children's teeth, as I said earlier, আমাদের বাচ্চাদের দাঁত আমাদের থেকে আরো নরম, so a little bit of sugar can cause a significant amount of damage. That is why we say have the sugary treats after a main meal, not throughout the day. I see. বুঝতে পেরেছি। আমি আরেকটা খুব কমন কোশ্চেন করবো, যেটা হচ্ছে যে চুইংগাম তো খায় আর কি, বাচ্চারা খায়, বড়রাও খেতে দেখি আমরা। তো এটার সাথে দাঁতের কি রিলেশন? চুইংগাম খাওয়াটা কি ভালো? আপনারা কি রিকমেন্ড করেন, অথবা এটা কি খারাপ অনেকে? No, it's good, especially after saliva secrete করে। Yes, because that's what it does, because when you're chewing you are encouraging this flow of saliva in the mouth, and saliva is what we want when you're having something sugary, because it neutralizes the acids and the sugar. Okay, এগুলো সব একদম, it just removes it all. So chewing after a sugary treat is good because it encourages more saliva. However, what we don't advise is that you chew on an empty stomach, because if you're chewing on the empty stomach, your body thinks that you're eating something, and khali pete jonne you're more likely to get other problems. So not on an empty stomach, but after food and after a sugary meal, yes, it is recommended. কোন বয়সে বাচ্চাদের প্রথম ডেন্টিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত, বা is there a recommendation to visit the dentist for? আমরা সাধারণত বলি যখন ওদের প্রথম দাঁত ওঠে তখন ডেন্টিস্টের কাছে নেওয়া উচিত। Okay, so প্রথম দাঁত সাধারণত ওঠে 6 মাসের মধ্যে। Okay, and also যদি otherwise তো হেলথ ভিজিটররা গিয়ে দেখে আসে। They can, but health visitors সব কিছু দেখে, but they are not দাঁতের তো স্পেশালিস্ট নয়। But if they come at that time, অনেক নতুন মা অনেক বুঝতে পারে না ওদের বাচ্চাদের দাঁত কেমন করে ভালো করে লুক আফটার করতে পারে। অনেক নতুন মা এগুলো অনেক বুঝতে পারে না। So যখন ওরা আসে তখন আমরা সব অ্যাডভাইস তখন দিতে পারি ওদেরকে, you know, how to brush their teeth, you know, after milk, how they need to brush their teeth after the milk, because one of the crucial things for children that mothers often don't realize is that when they're feeding their child at night and they're having milk, this is particularly damaging for the child's teeth. So as soon as they have teeth, if they are having milk, they need to have their teeth brushed. আমরা আসবো আবার এই আলোচনাতে। আমার থামাতে হচ্ছে, আমরা একজন কলার লাইনে আছেন, আমাদের আজকে সময় খুব দ্রুত চলে যাচ্ছে। কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। খুব সংক্ষেপে আপনার প্রশ্নটা করুন, বয়সটা বলে। জি, আমার বয়স 25। আমার কোয়েশ্চন হলো কি, আমি 2 বার দাঁত ওয়াশ করাইছি, বাট এখন আমি বেশি কিছু ঠান্ডাও খাইতাম পারি না, আবার গরম কিছু খাইতাম পারি না, আমার দাঁত কিটা করে বুঝছেন, জানি না। কবে হয়েছে আপনার ওয়াশ? 25। না, আপনার ওয়াশটা কবে করিয়েছেন? ওয়াশটা করেছি 3-4 মাস আগে। 3-4 মাস আগে। আচ্ছা, আমি আমার অতিথিকে দেব, আমার মনে হাইপার সেনসিটিভ। আপনি ডু হ্যাভ এনি কোশ্চেনস? আপনার যদি কিছু, আপনি লাইনে থাকুন বোন, আমরা আলোচনা করছি এবং উনি বলবেন। It sounds like you're right. It sounds like he's a little bit sensitive, but যখন মানুষগুলো, যখন আপনারা রেগুলার করে ডেন্টিস্টের কাছে যাচ্ছেন না, রেগুলার দাঁতগুলো ওয়াশ করছেন না, তখন এই রিঅ্যাকশন সাধারণত হয়। সো দিস ইজ কোয়াইট নরমাল। যদি আপনি রেগুলার করে যাচ্ছেন আর রেগুলার করে দাঁত ক্লিন করছেন, তখন এই রিঅ্যাকশন সাধারণত হয় না। সো দিস ইজ হোয়াট আই থিঙ্ক। বাট যদি একটু সেন্সিটিভ হয়, তখন আপনি একটু সেন্সিটিভ টুথপেস্ট একটু ইউজ করেন। সো দের ইজ লটস অফ সেন্সিটিভ টুথপেস্ট পাওয়া যায়,
you know, Sensodyne, Colgate, there's many on the market that can do this. আপনি যদি এটা ইউজ করেন তখন এই সেনসিটিভিটি আস্তে আস্তে করে সাধারণত চলে যায়। ধন্যবাদ ফোন করার জন্য। আমার মনে হয় আমি আলোচনাতে থেকে আবার ফোন নিব। আমার মনে হয় যে আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। উনি বলেছেন যে প্রিভেনশনের কথাটা যেটা বলছেন উনি, যে সবসময় যদি সবাই ওয়াশ করে দাঁতের যদি যত্ন নেয় রিকমেন্ডেড ভাবে, তাহলে এই হাইপার সেন্সিটিভিটি পরে আর ডেভেলপ করে না। আর আপনি এখন টুথপেস্ট ব্যবহার করতে পারেন, অনেক টুথপেস্ট পাওয়া যায় সেন্সিটিভ টুথপেস্ট বলে এটাকে। আমরা আলোচনাতে আসবো। আমরা চাইল্ডের বাচ্চাদের ব্যাপারে কথা বলছিলাম যে কোন বয়সে রিকমেন্ডেড আপনি বলেছেন। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে এনএইচএসে কি সমস্ত ডেন্টাল ট্রিটমেন্ট অ্যাভেলেবল? On the NHS, it is a requirement that the dentist provide treatment that makes a patient dentally fit. Okay, so যে ট্রিটমেন্টগুলো একদম প্রয়োজন মানুষের সুস্থ হওয়ার জন্য, এগুলো সাধারণত NHS এর ভিতরে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। বাট যেই ট্রিটমেন্টগুলো একদম প্রয়োজন না, আর শুধু পেশেন্ট চাচ্ছে একটু দাঁতের একটু সুন্দর হওয়ার জন্যে, এইগুলো সাধারণত আলাদা পয়সা দিতে হয়। তো এইগুলো সাধারণত NHS এ পাওয়া যায় না, such as whitening for example, এগুলো সাধারণত পাওয়া যায় না। ও কসমেটিক পারপাস এগুলো সাধারণত প্রাইভেট। বাট অনেক মানুষ অনেক সুপারি চু করে, আর এই দাগগুলো, অনেক দাগ, সুপারি দাগ দাঁতের মধ্যে লেগে থাকে। এই দাগগুলো আমরা NHS এর ভিতরে আমরা এটা রিমুভ করতে পারছি না। মানে কসমেটিক যে ব্যাপারগুলো সেগুলো NHS বের করে। আমি আবার কল নিতে হচ্ছে একজন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি ভাই, প্রশ্নটা করুন। জি, আমার প্রশ্নটা আসলে আমার একটা কি উনি বলেছেন যে বিকালে শুইবার সময় আপনার মনে হয় টেলিভিশনের ভলিউমটা যদি একটু কমিয়ে নেন ভাই, তাহলে আমাদের জন্য কমিউনিকেট করে ইজি হবে। জি জি, ধন্যবাদ। জি, কমাইছি। তো আসল জিনিস হলো কি, আমি 62 আমার হয়ে গেছে আর কি। তো আমি কোলগেট হার্বাল ইউজ করি সব সময়। তো আমার কোনো দাঁতে কোনো প্রবলেম হয় না আর কি। তো উনি বলেছেন ডক্টর নুরুল ইসলাম বলেছেন যে বিকালে শুবার সময় একটা জিনিস ব্যবহার করার জন্য। তো আমি এটার নাম হইল টেফি ইন্টারডেন্টাল ব্রাশ। তো ওটা আমি করি আর কি শুবার সময়। তো জানি না উনি যেটা অ্যাডভাইস করছেন এইটা সেম, ওটা নিই না অন্য কোনোটা, বুঝছেন নি? তো আমি সবসময় ব্যবহার করি বিকালে শুবার সময়। তা আমি ফিল করি আর কি যে উনি যে অ্যাডভাইসটা দিচ্ছেন খুবই ভালো আমাদের কমিউনিটির জন্য। আর আমি যে সময় এটা করি আর কি, আমি বুঝতে পারি যে আমার দাঁতের যে ফাঁক আছে, ফাঁকের মধ্যে কোনো জিনিস থাকে না, বুঝছেন নি? তো খুবই ভালো একটা। ধন্যবাদ প্লেজার। আমার অনেকগুলো কলার লাইন আছে, আমি বেশ কয়েকটা কল একসাথে নিয়ে আমরা তারপরে উত্তর দেবো। হ্যাঁ, নেক্সট কলার প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, একটু সংক্ষেপে আপনার প্রশ্নটা করুন। হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই, আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনি প্রশ্ন করতে পারেন। Basically, I've got a few questions. I had my tooth taken out on Friday, and I've got pain around the gum and on the outside as well. So you're having pain in your gum and outside as well? Yeah, around that area where I had my tooth taken out. Okay, so I think you are on painkillers, but I will pass it to my guest if you carry on very shortly. So you've had the tooth extracted on Friday, did you say? Yes, that's right. Yeah. Okay. Was it a difficult extraction? Yes, it was quite a difficult one. That's the problem. Yeah. Okay. So when you're having an extraction, it's very common for patients to feel pain afterwards. It's actually quite normal. Yeah. Okay. So I wouldn't worry too much about that. So I would recommend sort of painkillers. Do you have any facial swelling? Sometimes it's a bit swollen up, and then sometimes it goes down again.
Okay, so it's very on and off, is Yeah. it? Okay. So if you have facial swelling, then my advice would be to contact your dentist and sort explain, and if they feel it's necessary, they may need to examine you again. Okay. They may prescribe antibiotics. But Okay, yeah. but you just have to be aware that when you've had an extraction, particularly a difficult one, as you've said, Yeah. the body to the body, that is a traumatic experience. It's an injury, so you're going to react in the same way as if you had another injury to the body. It's going to hurt, unfortunately. Okay, yeah. But you just need to be a little bit patient, I'm afraid. Okay. Just be a little bit patient. But like I said, if there's any facial swelling, then please contact your dentist. And also, what about like eating? How soon should you could. It really depends on how you're feeling. I think I would probably recommend just using the opposite side of your jaw to chew, Yeah. just for the interim, just while it's getting better. But generally, if it's quite a difficult extraction, it can take up to several weeks for it to feel normal. Okay. Okay. But it may feel quite painful for the first few days. I mean, this is very normal. Just And- patients need to be just a little bit more patient. And with the healing process, is that a long time, or does that depend again? It depends on the difficulty of the extraction. The more difficult the extraction is, the longer it takes to heal. Also, if a patient is medically compromised, if you've got other medical issues, that can complicate healing further. So it can take a bit longer. Okay. But generally, if it's a complicated extraction, then it will take a couple of weeks, I would have thought. Okay, no, that's fine. Okay. Thank Okay. you. থ্যাংক ইউ ফর কলিং All right. থ্যাংক ইউ আমাদের পরবর্তী কলার হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি একটু দাঁতের বিষয়ে জিজ্ঞেস করতে জি জি আপনি স্টুডিওতে লাইভ কথা বলছেন আপনি প্রশ্ন করুন ওকে, আমার প্রবলেম হচ্ছে আমার দাঁত তিনটা দাঁত খাপ লাগাইল। হুম আমার প্রবলেম আছে, এন্ড দেন আমি এভরি ইয়ার ডেন্টিস্টে যাই, আমার দাঁতের মাঝে প্রবলেম আছে। এখন প্রবলেম হয়েছে আমি রাত্রে ঘুমাই বা কোনো সময় শুয়ে পড়লে মুখের মাঝে পানি নিয়ে পড়ে যায়। মুখে পানি পড়ে রাত উঠে আবার এখন কুলি করে লাগে। আপনি ক্যাপিং কবে করেছেন ক্যাপিং লং টাইম আগে বা আছে গো। আচ্ছা তো আপনি আচ্ছা আচ্ছা ইউ আন্ডারস্ট্যান্ড I মানে totally উনি understand. শি হ্যাড ডান ক্যাপিং Right, yeah. লং টাইম অ্যাগো অ্যান্ড Okay. শি ইজ হ্যাভিং এক্সেসিভ স্যালাইভেশন ঘুমের পরে ওনার প্রচুর স্যালাইভা সিক্রেশন হয় ইজ দেয়ার এনি লিঙ্ক উইথ দ্য আমার মনে হয় যে Not আসলে generally, হ্যাঁ, no. এটা আমার মনে হয় যে বোন এটা মনে হয় ডেন্টাল কোনো সমস্যা না আপনার মনে হয় দাঁতের খুব সমস্যা না এটা হচ্ছে আপনার এক্সেস একটা গ্ল্যান্ড স্যালাইভারি গ্ল্যান্ডের স্যালাইভার সিক্রেশনটা অনেক বেশি হচ্ছে আমার মনে হয় যে উনি আজকে আমরা এই বিষয়ে আলোচনা করছেন আমরা দাঁত নিয়ে পিওরলি তারপরে আপনি ফোন করেছেন ধন্যবাদ আমার মনে হয় আপনি যদি জিপির কাছে যান উনি আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন আমি পরবর্তী কলে চলে যাব হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কে ভালো বলছেন আছেন? হ্যাঁ, আমি কামরুল ইসলাম। হ্যালো জি, আমি কামরুল ইসলাম বলছি। জি জি ভাই আপনার প্রশ্নটা করেন আপনি হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার দাঁতটা আমি একটু ওয়াশ করাইতে চাই, আর একটু সুপারি আগে খেতাম, আর একটু কালো কালো দাগ আছে, তো এটার জন্য কি জিপিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় কিনা, একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে দাঁতে মাঝে মধ্যে খাবার খাওয়ার পর কোনো কিছু আটকে গেলে আমরা কেউ মনে করেন কোনো কিছু দিয়ে দাঁতটা খুঁচাই, কিংবা তো আজকাল এই যে টেস্ট করতে এগুলা তারের মতো এগুলা কি ডেন্টাল পাওয়া ফ্লস যায়? হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে কেউ বলে সুতা দিয়ে এগুলা উঠাইলে দাঁতের কোনো ক্ষতি হয় না, তো কোনটা আসলে আমাদের জন্য বেটার? আর আমার দাঁতের যে কালো কালো দাগ যেগুলো আছে এগুলা না উঠাইলে আমার তো কোনো কষ্ট হচ্ছে না বা কোনো কিছু মনে ব্যথাও নাই, কিছুই নাই। মানে একসময় আপনি সুপারি খেতেন এখন কিছু দাগ পড়েছে সেই দাগগুলো উঠানোর জন্য আপনাকে কি করতে হবে এইটা হচ্ছে প্রশ্ন না হ্যাঁ, এইটা না উঠাইলে কি হবে? আচ্ছা আচ্ছা আর এটা হ্যাঁ Yeah, if you okay. can, please. So, as I was saying earlier, marks caused by eating shupari cannot be removed on the NHS. So, এটা হলো cosmetic treatment. So, আপনি যদি এটা remove করতে চাচ্ছেন, তখন এটা NHS এর ভিতরে আপনি করতে পারবেন না, কিন্তু এটা সাধারণত আপনার আলাদা পয়সা দিতে হবে যদি আপনি এটা এই দাগগুলো উঠাতে চাচ্ছেন। Okay, so that's number 1. Number 2, flossing আমি ভীষণ রেকমেন্ড করি বিকজ ফ্লসিং এই যে দাঁতের এই যে মাঝখানে ফাঁকা যা থাকে এই ফ্লসিং গুলো এই জায়গাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দেয়। ফ্লসিং মানে বুঝতে পারছেন তো ভাই ওই যে ফ্লসিং মানে আপনি সুতি সুতা মতন, যেটা বললেন সুতি যে মতন, হ্যাঁ। যে দাঁতের মাঝখানে যেটা আপনি একটু কনফিউজ যেটার ব্যাপারে আর কি Yeah. প্লিজ ডক্টর নূর So that I would definitely recommend to clean that area because এইটা আপনি যদি শুধু টুথব্রাশ ইউজ করছেন this is not enough. আপনার
সবাইকে আমি রেকমেন্ড করি ফ্লসিংটা ইউজ করার জন্য জাস্ট শোয়ার আগে দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আর ওই যে ওনার কি জিপিতে গিয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ওই যে আমার মনে হচ্ছে না আই থিংক ইউ জাস্ট নিডস টু সি এ ডেন্টিস্ট এটা তো কসমেটিক ব্যাপার যেহেতু তো লাইক আই সেড সুপারি দাগ উঠানো এটা আপনার NHS এর ভিতরে এটা মনে হয় করা NHS যায় এটা pay করবে এটা না। করবে না এটা আপনার আলাদা পয়সা দিতে হবে বাট আপনি এটা করতে পারবেন বাট আলাদা পয়সা দিতে হবে বাট এই ফ্লসিং আপনি যদি ওরাল অ্যাডভাইস চাচ্ছেন এটা NHS এর ভিতরে আপনি এটা you can get that under the আমি NHS হ্যাঁ আমি খুবই দুঃখিত আজকে আমাদের সব কলারকে অ্যাড্রেস করা সম্ভব হচ্ছে না সময়ের স্বল্পতার জন্য আমি একটু আবার আলোচনাতে ফিরে আসবো আমরা কথা বলছিলাম তো আপনি যদি একটু বলতেন যে বাচ্চাদের ক্ষেত্রে যে কোন কোন ওরাল হাইজিন এবং কোন ডায়েটারি অ্যাডভাইস খুবই সংক্ষেপে যদি বলেন যে প্যারেন্টসদের জন্য যে Okay, so the main thing ভালো is, দাঁতের জন্য। main thing is that they are not having sugar throughout the day. This is really important. The frequency is what's damaging, not the quantity that they're having. So এটা হলো মানে ওরা যদি সারাদিন ওরা যদি 4টা চকলেট 4টা ডিফারেন্ট সময় খায় তাহলে সেটা হচ্ছে বেশি করতে হবে। আরো খারাপ হবে বাট যদি 4টা চকলেট একসাথে খায় তো দিস ইজ মাচ বেটার ওকে আচ্ছা বুঝতে পারছি ধন্যবাদ আমি কিছু কমন টার্মস আছে যেমন আমরা ইমপ্লান্ট বা যেটা আমরা সাধারণ মানুষ একটু বুঝে মানে রুট ক্যানেল এগুলো যদি আপনি একটু এক্সপ্লেইন করতেন what these terms are Okay. like root canal dentist কাছে গেলে যে বলে যে রুট ক্যানেলের কথা Root canal treatment means when you are removing the nerve of the tooth okay অনেক মানুষ ভুল করে মনে করে that আমরা দাঁত উঠাচ্ছি but this is not what we mean we are retaining the tooth so the tooth remains in the mouth but we are removing the nerve only so that means দাঁত মুখের মধ্যে রয়ে আছে but ওটার কোনো blood supply নেই okay so the tooth is essentially dead but মুখের মধ্যে still আছে so আপনি চেপাতে পাচ্ছেন okay so এটা হলো root canal treatment so we do this treatment যখন অনেক বেশি সমস্যা হয় মানুষদের খুব বেশি পেন হয় তখন আমরা এই নার্ভটা রিমুভ করি তখন এই পেনটা বন্ধ হয়ে যায় okay but the tooth still remains in the mouth okay so they can still use it to eat with chew with so এটা হচ্ছে রুট ক্যানেল this is root canal treatment okay implant this is a replacement for a missing tooth so যখন একটা দাঁত ফেলাতে হচ্ছে so when you are removing a tooth যখন একটা গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে যদি একটা মানুষ একটা রিপ্লেসমেন্ট করতে চায় তখন আমরা ইমপ্লান্ট করতে পারছি so implant is basically a titanium screw and it is screwed into the jawbone so it's minor oral surgery this is not available on the NHS unfortunately it's only available এটা কি privately একই রকম ভাবে কাজ করে আসল দাঁতের মতোই কি এটা তার সেনসিটিভিটি থাকে no because this just is mechanically it's a function mechanical function but it is screwed into the jawbone so it is it's permanent and then we put a crown over the top so it looks like a normal tooth এটা কতদিন লাস্ট করে নরমালি it can last Depends. for a long time but again patient উপরে ডিপেন্ড করে সাধারণত it has a high failure rate in patients who smoke so যে মানুষগুলো যদি স্মোক করে এগুলো সাধারণত খুব বেশি ফেল হয় it doesn't work very well আচ্ছা আমি একটা there is a criticism about the unfortunately the dentists in the UK that they are very very expensive right আমি এইটা জানতে চাচ্ছি যে আপনাদের ডেন্টিস্টরা এত এক্সপেন্সিভ কেন আপনি যদি well in compared to the other places in the countries in the world I can't comment on dentists around the world. I can only talk about the dentists in the UK. Now, I do both NHS and private. So, a lot of people in the UK are in fact, everybody who is resident in the UK is entitled to NHS treatment, okay? And for many people, it's free of charge. Kono poisha lage na, okay? But for some people, for the rest of the population, they have to pay a minimal charge. It is subsidised by the government, and there is very minimal charges that they have to pay. Okay, so when you're talking about charges for basic dental care, the charge is not excessive. Dentistry, unfortunately, is a very expensive field of a branch of medicine because all the materials that we use, implants, these are very expensive. So this is why
private dentistry is a bit more expensive Acha, acha. because we have more materials that we can offer patients. Some materials some patients prefer over the materials that we can offer on the NHS. The materials that we offer on the NHS are not inferior, but we're very limited as to the range of the materials. So onik manush holo aro beshi choice chache. So this is what we can then provide privately. But if they don't wish to use those materials, they are entitled to a subsidized cost, which is the NHS dentistry. আচ্ছা, ধন্যবাদ আপনার। দর্শক, আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান হেলথ টক। আমাদের আজকের অতিথি ডাক্তার নুরি ইসলাম, ডেন্টিস্ট। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিতে। আমাদের আজকের আলোচনায় আমরা ওরাল হাইজিনের ব্যাপারে মূলত কথা বলতে চেয়েছি এবং কমিউনিটিতে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করা বা অ্যাওয়ারনেস তৈরি করা, যেটাই বলি, চেষ্টা করেছি। তো আমরা সব অনুষ্ঠানেই যেটা বলি যে ডিসক্লেইমারের মতো, যেটা যে এই অনুষ্ঠান কিন্তু আমরা কোনো ডেফিনিট কোনো ট্রিটমেন্ট দেওয়ার উদ্দেশ্যে না, এবং আমরা লিগ্যালি আমরা দিতেও পারি না সেটা। এই অনুষ্ঠান শুধুমাত্র আমরা কিছু পরামর্শ দিই, কিন্তু প্রকৃত চিকিৎসা দেবে আপনার ডক্টর। আমরা জাস্ট ইনফরমেশন এবং কিছু নলেজ শেয়ার করি স্পেশালিস্ট চিকিৎসকের কাছে আমাদের অতিথি করে নিয়ে এসে আমরা তার সাথে আলোচনা করি। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের একজন কলার অনেকক্ষণ লাইনে আছেন, আমি তার কল নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর সাহেবের লগে মাধ্যম আসলাম। জি জি, আপনি স্টুডিওতে লাইভ কথা বলছেন, আপনি বলুন ভাই, আপনার প্রশ্ন করুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই। জি, আমার একটা গাইল দাঁত আমার একটা গাইল দাঁতের মধ্যে খুব বেশি বেদনা। তো মানে এটা কি ভিতরের দিকের দাঁত নাকি বাইরের দিকের দাঁত? না, উপর ফাইলের, হ্যাঁ, একদম ভিতরে, একবারে লাস্টের পিছনের একটার পর। আচ্ছা, তো খুবই বেশি বেদনা 3 দিন ধরে, বুঝছেন? তো ওনা প্রাইভেট এক ডাক্তারের কাছে গেছিলাম, উনি বলছেন যে বেদনা কমার পরে যাওয়ার পরে দাঁতটা ফালাই দিবা। আমার ইচ্ছা না দাঁতটা ফালানির, এবং ইচ্ছা নিয়ে আমি একটু আইডিয়া নিতাম সেইরাম আপনার কাছে। আর সামনে আমার একটা দাঁত, একবারে সামনে, 5-6 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সামান্য ব্যথা আছে। এর পর এখনো আছে, মানে দাঁতটা এখন বেশি একটু খিলিয়া যায়। তো আমার চিন্তা ভাবনা আছে দাঁতটা যখন উঠাই দিব তখন সাথে সাথে একটা দাঁত বসাইতে হইব। আচ্ছা আচ্ছা। তো আপনার সাথে আমি এটাও মানে পরামর্শ করলাম কিরকম ভালো হইব, দাঁতটা উঠাই দিতাম না এটা এখন রাখার কোনো পদ্ধতি আছে? সামনের দাঁতটা আপনি ফেলতে চাচ্ছেন কেন? এটা কি দেখতে খারাপ লাগে? না, দেখতে খারাপ না, এটা জিভটা কোনো সময় কথার সাথে দাঁতটা লাইন সরে যায়। আচ্ছা, ওকে, আপনি দেখতে থাকুন অনুষ্ঠান, আমি আমার গেস্টকে আনসার করতে বলবো। ওনার হচ্ছে যে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে একটা হচ্ছে মোলার টিথের ওইখানে খুব লাইকলি যে গাম ইনফেকশন, 3 days পেইন। তো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, হোয়াট হি শুড ডু। ডেন্টিস্টের কাছে গিয়েছিল এবং সে বলেছে যে পেইন সাবসাইড হওয়ার পরে তার এক্সট্রাকশন হবে। ওকে, did the dentist হলো একটা এক্সরে নিয়েছে? হ্যালো হ্যালো, ভাই কি লাইনে আছেন? আচ্ছা, উনি মনে হয় লাইনে নেই। Okay, right. So what I was going to say was, if the dentist had taken an X-ray, if looking at the X-ray he felt the tooth was unrestorable, then this may be the reason why he recommended extraction. If the tooth can be restorable, then you would do root canal treatment, as we discussed earlier. But it really depends on what you can see radiographically. If the X-ray looks as if there's nothing much to save, which may have been the case in this instance, I can't say because I haven't seen the X-ray, then extraction would be the only option. But আপনি মনে করেন যেটা ওনার ফলো করা উচিত, ডেন্টিস্ট যেটা বলেছে সেটাই তার ফলো করা উচিত? I think so. If the dentist recommends, they've obviously done their investigations. We can't just look at somebody and say, yes, you need to do this and that. We have to do our own examination. So if after the examination the dentist has recommended extraction, then this is perhaps what they should do. But patients are more than welcome to get a second opinion if they wish, if they don't want to lose the tooth. But I would think it's
probably better for the patient to want to save a front tooth as opposed to the back tooth, because I think he said he wanted to extract the that front was tooth. the second question I would Yeah. I mean, if he said he had trauma a few years ago. Now, if he's had trauma to a tooth, what often happens is the nerve dies, and therefore the tooth becomes very discolored, which see. may have been what he's talking about. That he doesn't like the appearance of it. If it's discolored, there are ways in which we can mask that. So you can either have bleaching done, you can either have a veneer put on, which is basically like a false fingernail on the front of the tooth. So it's almost like a crown, like a cap, but just on the front of the tooth, so it covers that discoloration that's been caused from the trauma. So this is often what happens with children as well. Children are always falling down, they're always knocking themselves, and often what happens with their teeth is that they become very grey, very black. This is a sign that the nerve has died, in which case then what we would do is root canal treatment, and then another form of restoration, either a crown or a veneer to cover it. But what I recommend my patients to do is prepare for the time when, if the tooth is eventually lost. If it is lost, then they need to consider replacement, so denture or an implant or a bridge perhaps. দর্শক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি মনে হয় বুঝতে পারছেন আমাদের অতিথি কি বলেছেন। আমার আরেকজন কলার লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম বোন, বলেন আপনার প্রশ্নটা বলেন। যে আমার মুখের গামর মাঝে আর কি একটা প্রবলেম বহুত দিন ধরে। জি। ডাক্তারে খালি দেখুন হসপিটাল ওরাল স্পেশালিস্টে কোনো ওষুধ দেন না, আর কমেরও না একটা। অসুবিধাটা কি? আপনার কি ব্যথা করে না ফুলে গেছে না কি? জি না, সাদা একটা কি খালি গালর মাঝে আর গামো দাঁতর খান্দা পায়। আচ্ছা, এটা কি দাঁতে নাকি গামে? গামো আর গালে দি সাদা একটা স্পট, তাই তো? জি সাদা। এটা কতদিন ধরে? স্কিনের মাঝে এটা কয়েক বছর ধরে। আচ্ছা, এবং আপনার জিপি দেখেছেন, আপনাকে কি বলেছে? জিপি হসপিটাল পাঠাইছেন, আর হসপিটালে দেখে তারা 6 মাস বাদে বাট কোনো ঔষধ দেন না। আর তারা কি বলছে 6 মাস পর পর কেন দেখতেছে তারা? তারাও প্রবলেম লাগি দেখে রাখে খালি। আর আপনার এমনি কোনো ব্যথা নাই বা কোনো অন্য কোনো সিম্পটম নাই? জি না, খালি ঝাল লাগে। ঝাল লাগে খালি? জি, খানি খাইতে সময় আর চিন্তা করেন। আচ্ছা। আমি আই এম নট কোয়াইট শিওর আমি যে whether it's covers the dentist or not. Well, it's more oral medicine. Oral medicine, exactly. But it could just be Fungal. but the reason why the hospital are checking her is that it sounds like that she's got white patches in her mouth, so she needs to be regularly monitored. Apni shupari khan? Hello? Apni shupari khan? জি না, এটা কিছু খাই না। Okay, fine. So she's not at high risk there, but she does have white patches, so this needs to be checked. But often certain conditions can cause sensitivity, especially when you're eating sort of very spicy foods. So this is one of the reasons why it's atypical facial pain, etc. It's one of the reasons why the hospital want to check her, but it's very normal for them not to give any medicines. So ওরা যদি ওষুধ না দিচ্ছে, that this is quite normal. So but ওরা নিশ্চয় আপনাকে একটু চেক করতে চাচ্ছে, that's why অন্তর 6 মাসের মধ্যে they want to keep checking her, but there's nothing that she should be worried about at this stage. আপনি যদি তাদের বলতেন তাকে কেন চেক আপ করছে? What is the worry? I think with white patches, what they want to check is that there is no risk of cancer. Okay, that's the main thing. But I don't think it is. Cancer usually presents in a very different way. But because those patches are there, they need to check these things. There are also many pre-malignant conditions that present as white patches, lichen planus. So lichen planus presents as often sort of white patches, white striae in the mouth as well. Lichen planus is a pre-malignant condition. So these conditions these patients have to be regularly monitored. So even though she may be fine, we still need to check that the incidence of cancer is low, but it is still a pre-malignant condition. তো আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই আমরা যেটা বলতে চাচ্ছি যে এটা মানে ইটস নাথিং টু বি ওয়ারি। এই দেশে তো কিছু জিনিস খুব ভালো, যেটা হচ্ছে যে NHS এর এরা খুব তো করে আর কি, যে সার্ভিলেন্সের মধ্যে মানে হচ্ছে যে ফলো আপের মধ্যে রাখে, সামান্য কিছু হলেও এরা খুব কেয়ারফুল, যার জন্য আপনাকে জাস্ট মনিটর করতেছে যাতে এটা খারাপ কোনো কিছু না হয়। বাট আপনি খুব ভালো আছেন, আপনার এটা তেমন কোনো সিরিয়াস কিছু না আর কি। তো আপনি যেটা ফলো আপ হচ্ছে সেটা আপনার ক্যারি অন করা উচিত। আমরা অনুষ্ঠানের শেষ দিকে
আমি আমার অতিথির কাছে আসবো, আসার আগে আমি একদম শেষ চলে যাওয়ার আগে কিছু কথা বলতে চাচ্ছি যে আমরা আজকে আমাদের অতিথি যেটা বলতে চাচ্ছেন যে ডেন্টাল হাইজিনের মূল কথা হচ্ছে যে একদম বেসিক প্রিন্সিপালস উনি যেটা বলেছেন যে প্রতিদিন দুবার করে অ্যাটলিস্ট দাঁত ব্রাশ করা প্রত্যেক মানুষের জন্য ভালো আর কি, এন্ড অফ দ্য ডে দাঁতের হেলথ ভালো থাকে, এবং প্রতিবারই 2 মিনিট করে সকালে একবার, রাতে ঘুমাতে যাবার একবার করা উচিত, এবং রাতে ব্রাশ করার পরে মুখটা না ধোয়াটা হচ্ছে রিকমেন্ডেড, কারণ সোডিয়াম ফ্লোরাইড থাকে, সেটা দাঁতের জন্য, দাঁতের হেলথের জন্য ওভারনাইট এটা খুব কাজ করে। ডেন্টাল ফ্লস ইউজ করাটাও দাঁতের জন্য ভালো, আর মাঝে মাঝে রিঞ্জ করতে পারেন। এইটা হচ্ছে যে আজকে আমার মনে হয় যে এটা হচ্ছে জিস্ট অ্যান্ড আউটকাম অফ আওয়ার কনভারসেশন ডিসকাশন। আমি আপনার কাছে জানতে চাইবো যে হোয়াট ইজ দ্য কি ডেন্টাল পয়েন্টস ইন রিগার্ডস অফ বাংলাদেশি কমিউনিটি, আপনি যাদেরকে দেখছেন আর কি লাস্ট 8 years? The main things is that patients don't come regularly. It's really important that they are coming regularly because they're আমরা regular check করতে পাচ্ছি। But one of the most important things is অনেক অসুখ, অনেক ডিজিজ হলো দাঁতের সাথে কোনো লিংক নেই, কিন্তু ওগুলো সব প্রথম প্রকাশ হয় মুখের মধ্যে। For example, as the last caller was saying, white patches. It's nothing to do with the teeth, but for instance, this has a link to cancer. আর আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনেক বেশি সুপারি খায়। সুপারি মানে আমরা গত অনুষ্ঠানে খুব আলোচনা করেছি। This is a very high risk of cancer. You know, this is a killer disease. That's one thing. Other thing is আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে ডায়াবেটিস অনেক বেশি হয়, and diabetes আর periodontal disease or gum disease very strong link. So যে মানুষগুলো সাধারণত ডায়াবেটিস থাকে ওরা সাধারণত এক ফর্মের গাম ডিজিজ আছে। সো এই মানুষদেরকে রেগুলার করে আসা উচিত, সো আমরা ঠিক মতন চেক আপ করতে পারি, বিকজ দিজ পেশেন্টস আর মোর অ্যাট রিস্ক অফ লুজিং দেয়ার টিথ দেন পিপল উইদাউট ডায়াবেটিস। And also the third point is that with the gum disease as well, gum disease এর কোনো ওষুধ নেই। সো যদি ওরা ঠিক মতন যদি না আসে তখন আমাদের ঠিক মতন ট্রিটমেন্ট দিতে পারছি না ওদেরকে, and the treatment is not effective. If they can come regularly, then আমাদের বেশি চান্স আছে। আমাদের একদমই সময় শেষ, ডক্টর নুরি ইসলাম, আপনি যদি আর 10 সেকেন্ডে কিছু বলার থাকে দর্শকদের বলে আমি শেষ করে দেব অনুষ্ঠান। ডেন্টিস্টের কাছে রেগুলার যাওয়া উচিত, আর ডেন্টিস্ট কি অ্যাডভাইস দিচ্ছে আপনি ওইগুলা ফলো করবেন। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আমরা আবার সামনের সপ্তাহে আবার একই সময় নতুন অতিথি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।